দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করে অভিনয়ের মাধ্যমে প্রকাশ করে যারা, তাদেরকে আমরা বলি থিয়েটার কর্মী। থিয়েটার কর্মীর সবচাইতে বড় গুণ হলো বাস্তবসম্মত যে জিনিসগুলো আছে সেগুলোকে মানুষের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু সেই উপস্থাপন করতে গিয়ে তাদের নিজের জীবনের অনেক আড়ালে রয়ে যায়, অনেক কষ্টের ভেতরে তাদের দিনাতিপাত করতে হয়। তারপরেও দিন শেষে যখন সামনে বসা দর্শকদের ভেতরে হাসির একটা রেশ বা তালির একটা রেশ থেকে যায়, সেখানেই তাদের প্রাপ্তি। আজ এমন 4 জন থিয়েটার কর্মীকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি। শুনবো তাদের কথা, তাদের সাথে খেলবো এবং তারা জিতে নিয়ে যাবেন কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। ডেকে নিচ্ছি দেয়া, মালা, শান্তনা এবং সুমিকে। কেমন আছো তোমরা? খুব ভালো আছি। চলছে সুন্দর সুন্দর মানুষ, সুন্দর সুন্দর মেয়েরা যখন আমার সামনে আসে এবং আমি যখন দেখি সেই মানুষগুলোর চোখের ভেতরে এতটুকু ভালোবাসা আমার জন্য, তো ভালো না থেকে কি উপায় আছে। আমি একটু সবার সাথে অল্প অল্প করে একটু আলাপচারিতা চালিয়ে যাই, তারপরে আমরা পুরো অনুষ্ঠান সম্পর্কে জেনে নেব। প্রথমে দেয়ার কাছে যাই, জানতে চাই কোথা থেকে এসেছো, থিয়েটার তো করছোই, পাশাপাশি আর কিছু করছো কিনা? আপু কেমন আছেন? প্রথমে আপনাকে দেখে খুব ভালো লাগছে। আর আমি থিয়েটার করি, আপনি বললেন। আমি বাঁশুরি থেকে এসেছি, বাঁশুরির একটা প্রোডাকশনের সাথে যুক্ত আছি। আমি নাচ করি, যেটা সব থেকে বেশি করতে পছন্দ করি সেটা হচ্ছে আবৃত্তি। ছোটবেলায় কি হবার ইচ্ছে ছিল, সেটাই কি হতে পেরেছো, নাকি একটা কিছু হবার ইচ্ছে ছিল আর হয়েছে অন্য কিছু? আমি খুব ছোটোবেলায় আমার এক বান্ধবী আমাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কি হতে চাও? সবাই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আমি মুখ ফসকে বলে ফেলেছিলাম আমি সিনেমার নায়িকা হতে চাই। খুব হেসেছিল, কিন্তু আসল বিষয়টা ছিল আমি অভিনেত্রী হতে চাই। যাই হোক, এরপরে মালার কাছে আসি। মালা, কোথা থেকে এসেছো, কি করছো এবং ছোটবেলায় কি হবার ইচ্ছে ছিল, সেই পথ ধরেই হাঁটছো কিনা? ধন্যবাদ। আমি উদীচী শিল্পী গোষ্ঠী থেকে এসেছি। আমি থিয়েটার কর্মী একজন, আর পাশাপাশি আমি একটা জব করি বাংলাদেশ মুক্তিযুদ্ধ গণহত্যা জাদুঘরে। সেখানে হলো গবেষণার সাথে আমি জড়িত। পাশাপাশি আমি আসলে ছোটোবেলা তো অনেকে অনেক কিছু হতে চায়, আমিও সেরকম চেয়েছিলাম। তবে টিভিতে যখন টিভি দেখতাম, তখন মনে হতো যে আমিও যদি একজন অভিনয় শিল্পী হতে পারতাম খুব ভালো হতো। তো সেই ইচ্ছাটা আসলে আমার পূরণ হয়েছে। বড় হওয়ার পরে আমি আসলে অনেক দিন যাবতীয় উদীচী শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত, প্রায় 20 বছর। তো আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। পাশাপাশি আমার পড়াশোনার ক্ষেত্রে যেটা, যে আমি পিএইচডি করছি এখন, সেটার জন্য আমার রিসার্চের যে বিষয়টা, সেটা আমাকে এখন একটু অনেক বেশি টানে। তো আমি সেই চেষ্টাটা করছি, আমি একজন লেখক গবেষকও পাশাপাশি হতে চাই। দ্যাটস গুড। এবার শান্তনার কাছে আসি। শান্তনা, কোথা থেকে এসেছো এবং যদি বলো যে তোমার ছোটবেলার ইচ্ছেটার সাথে বা স্বপ্নটার সাথে তোমার চাওয়া বা পাওয়া সব মিলে গেছে কিনা, নাকি মেলেনি, মেলবার অপেক্ষায়? ধন্যবাদ আপু। প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, আর এই সুন্দর সন্ধ্যায় আপনাকে সেরকম সুন্দরই লাগছে। আচ্ছা, আমি শান্তনা, আমি নাট্যকেন্দ্র থেকে এসেছি, আর আমি নাচ করি। বাফা থেকেই কমপ্লিট করেছি, এখন বাফাতেই টিচার হিসেবে আছি। আর আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, ত্রিবেণী নৃত্যালয়। আর আমি হচ্ছি এখন টিচার বলতে গেলে, শিক্ষকতা করি। আমি সানভিমেন্সে আছি, আর একটা ইউনিভার্সিটিতে, প্রাইভেট একটা ইউনিভার্সিটিতে আছি, ওখানে লেকচারার হিসেবে। ছোটোবেলায় আসলে আপু অনেক ইচ্ছা হতো আমার। আসলে ইচ্ছাটা মাঝে মধ্যে হয় না যে একটা ইচ্ছে দেখলাম বা ভাবলাম, তারপরে হচ্ছে আরেকটা ইচ্ছে মনে হলো যে না আমি এটা হব, না আমি ওটা হব। কিন্তু প্রথমে যেটা মনে হতো ছোটোবেলায়, আমি পুলিশ হব। পুলিশদেরকে দেখে আমার খুব ভালো লাগতো যে আমি পুলিশ হব। তারপরে একটা সময় এসে মনে হচ্ছিল যে না, পুলিশ হব না, পুলিশটা জানি কীরকম, আমি ডক্টর হব। কিন্তু আসলে ডক্টর যখন ভাবলাম যে ডক্টর হব, ওইটারও কিছু নেগেটিভ ওয়ে আমার চোখে পড়লো। তখন মনে হলো কি না না না, ওই ডক্টর হব না। আমার তো নাচটা ছোটোবেলা থেকেই ছিল, তো নাচতে নাচতে আসলে ভাবতাম যে আমি একজন বড় নৃত্যশিল্পী হব। তো ওই আশাতে এখনও আছি, হয়তো এখনও সেই পর্যায়ে যেতে পারিনি, কিন্তু এখনও আমি চেষ্টাতেই আছি। আর অভিনয়টা তো করছি, থিয়েটার করছি, 25 বছর হয়ে গেল থিয়েটার করা।
তো এই যে অনেকগুলো স্বপ্ন যে দেখেছো সেটা সংমিশ্রণই কিন্তু থিয়েটারের কাজ, কারণ থিয়েটারে তো নানা ধরনের চরিত্র তোমরা প্লে করো। এটাই আমি কখনো পুলিশ হও, কখনো তুমি ডক্টর হও, কখনো তুমি সবকিছু কিন্তু করতে পারছো। তো ওই যে মিশ্র একটা অনুভূতি, মিশ্র একটা চাওয়া, মিশ্র একটা স্বপ্ন, সেটা কিন্তু কোনো না কোনো ভাবে চলেই আসছে। আমার কাছে একটা জিনিস আপু খুবই কষ্ট হয়, মানে কষ্টদায়ক এটা, যে সবাই কিন্তু মনে করে কি যে অভিনেত্রীরা বা অভিনেতারা যে অভিনয় করে এরা মনে হয় যে মানে কি করে আসলে, ওরা অনেক নেগেটিভ কথাগুলোও বলে। তো আমার এই জিনিসটা মানে খুব মানে মাথায় লাগে, আমি নিতে পারি না। আমার তখন মনে হয় কি তাদের আসলে আসা উচিত এবং দেখা উচিত যে দেখো আমরা আসলে কি কাজটা করি, কি পরিশ্রমটাই করি। সেটাই, হ্যাঁ, ওরা এটা কিন্তু বোঝে না। আমি সুমির কাছে যাই। সুমি, কোথা থেকে এসেছো, কি করছো সেটা তো আমরা জানি, তারপরেও এটাই স্বপ্ন দেখতে কিনা ছোটবেলায়? আমি সুমি, ইউনিভার্সাল থিয়েটার করি। আমি এসেছি লালবাগ থেকে। ছোটবেলায় স্বপ্ন দেখতাম টিচার হওয়ার, শিক্ষক হওয়ার। যখন স্কুলে পড়তাম টিচারকে দেখতাম যে ব্ল্যাকবোর্ডে লিখছেন, তো তখন আমার খুব ইচ্ছে হতো যে আমি একদিন এইভাবে শিক্ষকতা করব। আলটিমেটলি সেটা হয়ে ওঠেনি, অভিনেত্রী হয়েছি। আর এখন আমি ভালো অভিনেত্রী হতে চাই, ভালো চরিত্রে কাজ করতে চাই। এটা হচ্ছে এখনকার স্বপ্ন আমার। আর আমি একটা এনজিও কনসালটেন্সি ফার্মে বেশ কিছুদিন কাজ করেছি অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে। তো আমার কাজটা ছিল ইন্টারঅ্যাক্টিভ পপুলার থিয়েটার নিয়ে কাজ করা, যেখানে হচ্ছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে ওই থিয়েটার গ্রুপের ওদেরকে আমরা শিখাতাম যে কি করে স্ক্রিপ্ট লিখতে হয়, কিভাবে প্রোডাকশন তৈরি করতে হয়, কিভাবে সেটা শো করতে হয়। তো ওই জায়গাটাতে আমি ট্রেনার হিসেবে কাজ করেছি। শিক্ষকতার কিছুটা স্বপ্ন ওখানে পূরণ হয়ে গেছে। বাহ, চমৎকার। অনেক অনেক স্বপ্ন আরও পূরণ হোক সেই প্রত্যাশা করি। কিন্তু আমরা এখন চলে যাই অনুষ্ঠানের নিয়মটা আমি একটু বলে নেই। 4 রাউন্ডের পুরো অনুষ্ঠান জুড়ে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস, এবং প্রতিটি রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউট আজকের অনন্যা হবার জন্য অনেক অনেক পয়েন্টস। কি কি গিফটস কিউটের সৌজন্যে আছে চলো এক নজরে দেখে নিই। সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, জুসার, প্রেশার কুকার, হটপট, ফ্রাই প্যান, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম গিফটসগুলো। তাড়াতাড়ি চলে যাই রাউন্ডে, কারণ সেই রাউন্ডগুলোতে মানে প্রথম রাউন্ডে অনেকগুলো গিফট অপেক্ষা করছে। চলে যাব প্রথম রাউন্ডে। চলে যাচ্ছি আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক গিফটস। তো সেটা অর্জন করবার জন্য নাম্বার অর্জন করতে হবে। নাম্বার অর্জন করার জন্য সামনে দেখতে পাচ্ছ গ্লাসের ভেতরে পানি রাখা আছে, দুটো টেনিস ব্যাট আছে এবং ভেপু রাখা আছে। ভেপু দুটো পায়ে জড়িয়ে টোয়ের উপরে টুকটুক 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 টুক করে সামনে এগিয়ে গিয়ে ওই টেবিলটার উপরে গ্লাস দুটো রাখবে। প্রতিটি গ্লাসের জন্যে 5 করে পয়েন্ট। যদি যেতে যেতে গ্লাস থেকে ছল হয়ে যায়, পানি পড়ে যায়, তাহলে সেই গ্লাসটা আমরা আর ধরবো না। তার মানে একটা ধরবো, যদি দুটোর ভিতরে একটা পড়ে, আর দুটোই যদি পড়ে তাহলে কাউন্ট হবে না, দৌড়ে এসে আবার গ্লাস নিতে হবে। বেপুটা পায়ে পেঁচানো থাকবে এবং হাঁটতে গিয়ে যদি পপ করে আওয়াজ হয় তাহলে -2। আমরা এখন খেলায় চলে আসি। চলে আসো সময়। Your time starts now. Good job. 20 পয়েন্ট। Time's up. 30 পয়েন্ট দেয়ার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। ও, এবার মালার পালা।
Your time starts now. Uju. আরো এই 2 মাইনাস, এই ওটা ধরবো না, 5 হবে না, চলে আসো। টাইমস আপ। নেব ওটা নেব। 1 2 3 4 5 6 7 8 9 45 পয়েন্ট। এবার শান্তনার পালা। শান্তনা খেলায় চলে আসো। Your time starts now. 2 মাইনাস। এখন দৌড়ে যাও। এখন কেয়ারফুল। দৌড়ে যাও। কেয়ারফুল। 2 মাইনাস, 4 মাইনাস, তার মানে 6 মাইনাস। চার মাইনাস 10 মাইনাস হয়ে গেছে কিন্তু তোমার। টাইমস আপ। 10 মাইনাস, আর এখানে কয়টা পেরেছো বলো? 10 পয়েন্ট মাইনাস, তার মানে 40 পয়েন্ট তোমার স্কোর বোর্ডে যুক্ত হলো। ওকে, এবার সুমির পালা। সুমি চলে আসো। Your time starts now. পানি পড়া যাবে না, নিচে আওয়াজ হওয়া যাবে না, তাড়াতাড়ি করতে হবে। একটু ফাস্ট করো, যাওয়ার সময় শব্দ হলে সমস্যা নেই। পানি যাওয়ার সময় ফেলো না। সাবধানে। টাইমস আপ। কটা হলো? 8টা। ওকে, 40 পয়েন্ট। চলে যাও সুমি জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। দেয়া 30, মালা 43, শান্তনা 40 এবং সুমি 40। নাম্বারের ভিত্তিতে এগিয়ে আছে মালা। কিউটের সৌজন্যে তোমাদের জন্য আছে সানগ্লাস, আছে ইলেকট্রিক আয়রন, জুসার এবং আছে হেয়ার ড্রায়ার। কোনটা চাই মালা তোমার? হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার কিউটের সৌজন্য হয়ে গেল মালা তোমার। শান্তনা কোনটা চাও তুমি? আমি আয়রনটা নিতে চাই। ইলেকট্রিক আয়রন হয়ে গেল কিউটের সৌজন্যে শান্তনা তোমার। এবার সুমি কোনটা বেছে নিতে চাও বলো? জুসার। জুসার হয়ে গেল কিউটের সৌজন্যে সুমি তোমার। আর দেহার জন্য রয়ে গেল সানগ্লাস। সানগ্লাসটা আমার বেশ পছন্দ। দেয়া তোমার জন্যে হয়ে গেল কিউটের সৌজন্যে সানগ্লাস। নাম্বার দেয়া শেষ, পুরস্কার নেওয়া শেষ। তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে অপেক্ষা করছে। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড।
রাউন্ড। এই রাউন্ডে তোমাদের জন্য একজন গায়ক থাকবেন, যিনি তোমাদের জন্য গান বিষয়ক একটা করে ধাঁধা জিজ্ঞেস করবেন। সঠিক উত্তর দিতে পারলে 10 করে পয়েন্ট, আর যদি ভুল উত্তর হয়, দিতে না পারো, দিতে না চাও, সব কিছুতে -5। গান হবে, ফান হবে। গান পারছি বা না পারছি সেটা বড় কথা নয়, যেহেতু এটা গেম শো। সো গান পারলেও আমরা মজা করব, আর গান না পারলেও কিন্তু ফান করতে হবে, ঠিক আছে? আমরা ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী যিনি এই রাউন্ডটুকু পরিচালনা করবেন, ডেকে নিচ্ছি তাকে। আজকে আছেন আতিক বাবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দে আমি একটু আজকের যে এই সেগমেন্টে এটা হলো, আমি যে কোনো একটা পপুলার গান করব, আপনারা সেটা মুখটা মানে স্থায়ীটা আপনারা করবেন। পারলে তো পয়েন্ট, না পারলে মাইনাস, এবং পারেন বা না পারেন আমার সাথে জয়েন করবেন। ওকে, তাহলে প্রথমে শুরু করি সুমি আপনাকে দিয়ে। পোষে রাখে যেমন ঝিনুক, হলো সে আবরণে মুক্তর সুখ। পোষে রাখে যেমন ঝিনুক, হলো সে আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা। ভিতরের বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি। বাউলের অন্তরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ধন্যবাদ আপনাকে, সাথে 10 পয়েন্ট। ওকে, 10 পয়েন্ট। কি এবার- মজা লাগছে না? মাইনাসটা হলেও খুব ভালো লাগে কিন্তু, জানো? দু একজন মাইনাসকে দেখো, খুব ভালো লাগে কিন্তু। দুটোই তো পয়েন্ট আসলে, প্লাস আর মাইনাস। সেটাই, প্লাস সামনের চিহ্নটাই যত ঝামেলা করে, সেটাই। এবার সান্ত্বনা, হ্যাঁ, আপনার জন্য একই। আমি একটা অন্তরা গাবো, তারপর আপনি মুখটা ধরে আসবেন। ধন্যবাদ, সাথে 10 দারুণ পয়েন্ট। দারুণ দারুণ, 10 পয়েন্ট সাথে, দারুণের সাথে 10 পয়েন্ট। এবার মালার জন্য আমি একটা অন্তরা করব, একটা গানের, আপনি মুখটা করবেন নাকি? যৌবনে হাওয়াগুলো খেলছে, সাঁওতালি মেয়েগুলো চলছে, লাল লাল শাড়িগুলো উড়ছে, তার সাথে মন মোর দুলছে। ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে, ওই দূর আকাশের প্রান্তে সাত রঙা মেঘগুলো উড়ছে। আর এলো যে সন্ধ্যা, শুধু তোমার। ভেরি গুড। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে
চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। ধন্যবাদ, সাথে 10 পয়েন্ট। 10 পয়েন্ট মালা তোমার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল। এবার দেয়ার জন্য গান। আমি একটা গানের অন্তরা করব, দেন আপনি এই গানটার মুখটা আপনি করবেন। তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার কররোদে মিষ্টি মেল হাওয়া, তুমি আমার হৃদয়ে হাজার তারার মেলা, তুমি প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন মান, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। ধন্যবাদ, সাথে 10 পয়েন্ট। 10 পয়েন্ট যুক্ত হয়ে গেল দেয়া তোমার স্কোর বোর্ডে। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। দেয়া 40, মালা 53, শান্তনা 50, সুমি 50। কিউটের সৌজন্যে এই রাউন্ডে তোমাদের জন্য যে পুরস্কারগুলো আছে সেগুলো তোমাদের বাঁদিকে এই স্ট্যান্ডের ভেতরে আছে। এই রাউন্ডের জন্য আছে নাইফ সেট, আছে হটপট, আছে ফ্রাই প্যান এবং আছে প্রেসার কুকার। প্রথমে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মালা। মালা কোনটা চাই বলো? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল কিউটের সৌজন্যে, মালা তোমার। এবার সুমি কোনটা বেছে নিতে চাও বলো? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল সুমি তোমার কিউটের সৌজন্যে। এরপরে শান্তনার পালা। শান্তনা কোনটা চাও তুমি? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল শান্তনা তোমার কিউটের সৌজন্যে। আর দেয়ার জন্য রয়ে গেল হটপট। হটপট হয়ে গেল দেয়ার কিউটের সৌজন্যে। নাম্বার দেয়া শেষ, তারপরে কি গিফটগুলো শেষ দেয়া। এবার চলে যাব তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পয়েন্টস। দর্শক কোথাও যাবে না, কিউট আজকের অনন্যার সাথেই থাকবে। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। প্রত্যেকের জন্য 2টো করে ধাঁধা থাকবে। ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবে। যদি ভুল হয়ে যায় তাহলে মাইনাস নেই, তাই ট্রাই করতে কোনো বাধা নেই। প্রথমে ধাঁধা সুমির জন্যে। এই 3টি ছবি দ্বারা কি বোঝানো হয়? পারছো না? পারছো না? আমি চেষ্টা করি। নৃত্য নাট্য। দেখা যাক সঠিক উত্তর নৃত্য নাট্য। যাই হোক, দ্বিতীয় ধারা সুমি তোমার জন্যে। এই দম্পতি কারা? আলী জাকের আর হচ্ছেন সারা জাকের। দেখে নি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এটা পারফরমেন্স রাউন্ড, প্রত্যেকেই কিছু না কিছু পারফর্ম করতে হবে। সুমি কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? আমি অনেক আগে ঋত্বিক ঘটকের একটা প্রোডাকশনে কাজ করেছিলাম। প্রোডাকশনটার নাম ছিল জ্বালা। তো ওই নাটকটাতে আমার খুব পছন্দের একটা ডায়ালগস ছিল, ওটা আমার খুব ভাল লাগে। আর আমার মনে হয় এই ডায়ালগসটার সাথে সব মেয়েরা রিলেটেড। আমি যখন 4-5 বছরের, দেখতে নাকি ভারী ফুটফুটে ছিলাম। আমার বাবা আমাদের গায়ের বাড়িতে অন্ধকার রাতে আমি কাঁদলে কোলে করে পিঠ থাবড়াতে থাবড়াতে অতি মিষ্টি সুরে গান করে শোনাতেন।
তার চওড়া বুকে কেমন করে লেপ্টে যেতাম আমি, আর সেই সুর খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। মনে নেই, আবার মনে আছেও, আধার রাত, দুটো একটা তারা, আর বাবার জড়িয়ে যাওয়া সেই সুর, আর খালি ঘুম পাওয়া। মরে যাবার আগে এটাই আমার শেষ চিন্তা। অদ্ভুত না? বাহ, দারুণ, চমৎকার। তুমি চলে যাওয়া জায়গায়। এবার সান্ত্বনার জন্যে ধাঁধা। সবার মধ্যে 3টিরও বেশি বিষয়ে মিল থাকলেও একজন ব্যতিক্রম, তিনি কে এবং কেন? কারণ উনি নৃত্যশিল্পী নন। কে? মেহজাবিন। আচ্ছা, ঠিক আছে, উত্তর সঠিক। দ্বিতীয় ধাঁধা সান্ত্বনার জন্য। মাঝখানে কার ছবি আছে? আচ্ছা, ফেরদৌসী মজুমদার ম্যাম। দেখি সঠিক উত্তরটা। ঠিক আছে, উত্তর সঠিক। 10 পয়েন্ট, অর্থাৎ মানে দুটোই তুমি পেরেছো। থ্যাংক ইউ। কি পারফর্ম করবে আমাদের জন্য সান্ত্বনা? আমি আজকে নাচ একটু দেখাতে চাই, তবে অল্প। এবার মালার জন্য ধাঁধা। এখানে উইলিয়াম শেক্সপিয়ারের কোন নাটকের কথা বলা হয়েছে? সরি, পাচ্ছি না। দেখে নিই উত্তরটা। হ্যামলেট। দ্বিতীয় ধাঁধা তোমার জন্যে। মঞ্চে থাকা বর্ণগুলো এমনভাবে সাজাও যেন এর সাথে সম্পৃক্ত একটা শব্দ হয়। অপেরা। ওকে, দেখে নি। ইয়েস, উত্তর সঠিক হয়েছে। 5 পয়েন্ট মালার জন্যে। মালা, কি পারফর্ম করতে চাও? আমি যেহেতু থিয়েটারে, আমি আমার রিসেন্ট একটা কাজ আমাদের উদীচী শিল্পী গোষ্ঠীর হচ্ছে যাত্রাপালা 42-এর বিপ্লব, সেখান থেকে একটি ডায়লগ আমি দেখাবো। আচ্ছা, ঠিক আছে। ভিক্ষা, নিজে রিক্ত হয়ে অন্যকে সর্বস্ব দান, নিজে কেঁদে পরের মুখে হাসি ফোটানো। ও কি কে? ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বাঘা যতীন, তোমরা কেন এসেছো? ও কি তোমাদের পেছনে কেউ এলো কিসি? চোখ দুটো জলে ভরা, সারা গায়ে চাবুকের ক্ষত। মা, দেশ মা, জন্মভূমি মা, তুমি চাইছো আমার স্বপনকে? হ্যাঁ হ্যাঁ, দেব, নিশ্চয়ই দেব। আমি আমার স্বপনকে রণসাজে সাজিয়ে দেব। আমি যে মা, মা। সুন্দর সুন্দর, চলে যাওয়া জায়গায়। এবার দেয়ার জন্য ধাঁধা। 23শে জানুয়ারি 1942, 21শে আগস্ট 2017 জীবনকাল। 7ম শ্রেণীতে থাকতেই মঞ্চ নাটকে তার অভিনয় শুরু। 13 নম্বর ফেকুস্তাগার লেন চলচ্চিত্র অভিষেক 1966 সালে।
তার দুই ছেলে রেজাউল করিম ও খালিদ হুসাইন চলচ্চিত্রে জনপ্রিয়। তার দাম্পত্য সঙ্গী খায়রুন্নেসা লক্ষ্মী। বলতে পারো তিনি কে? না, পারছি না। বলতে পারছো না। আমার মনে হয় রাজ্জাক। যাই হোক, নাম্বার দিতে পারলাম না। এবার দেওয়ার জন্য দ্বিতীয় ধাঁধা। শব্দগুলোর সাথে ছবি এমনভাবে জোড়া করে সাজাও যেন তিনটি পূর্ণ বাক্য হয়। কোর্ট কাচারি। হ্যাঁ। তারপরে হচ্ছে চাষাবাদ। ওকে। আর হচ্ছে নদী নালা। দেখি, আমার তো মনে হচ্ছে ঠিক আছে তিনটাই। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। তুমি এখন কি করতে চাচ্ছ পারফর্ম সেটা বলো। আমি প্রথমেই বলেছিলাম যে আমি আবৃত্তি করতে খুব পছন্দ করি, ওটাই করব। আমি চির দুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর চির উন্নত মম শির। বাহ, চমৎকার, দারুণ। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। দেয়া 45, মালা 58, শান্তনা 60, সুমি 55। চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। এই রাউন্ডে আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের জন্য 5 করে পয়েন্ট। সঠিক উত্তর দিতে পারলে 5 যুক্ত হবে, আর যদি ভুল হয়ে যায় 5 মাইনাস হবে। তাই অর্জন এবং বিসর্জন দুটোই এখানে আছে। খুব সাবধানে খেলতে হবে, যেহেতু এটা বাজার রাউন্ড। আমি প্রশ্ন বলবো, প্রশ্নের সাথে 2টো করে অপশন বলবো, অপশনগুলো শুনে তারপরে বাজার টিপবে। যদি এরকম মনে হয় যে আমি প্রশ্নের উত্তরটা একেবারেই জানি, তাহলে বাজার টিপে ফেলবে আগেই। তবে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, বাজার টিপে ফেলার পর আমি আর একটি শব্দও বলবো না, উত্তরটা তোমাদের কাছ থেকে আসতে হবে। যদি প্রশ্নের মাঝখানে হয় তাহলে প্রশ্নের বাকিটুকু বা কোনোটুকুই আর বলবো না, আমি যেখানে বাজার ওখানে আমি স্টপ। শুরু করব প্রশ্নবান, কিন্তু তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনার 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দেন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391 থেকে 5 পর্যন্ত। ইমেইল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্ন। প্রশ্ন 1। 1972 সালে মাইকেল মধুসূদন দত্ত রচিত মঞ্চ সারথী আতাউর রহমানের প্রথম নির্দেশনায় কোন নাটকটি মঞ্চস্থ হয়? ক রক্তকরবী, খ বুড়ো শালিকের ঘাড়েরও। দেয়া বুড়ো শালিকের ঘাড়েরও। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2। ফরাসি নাট্যকার মলিয়ের দ্য মাইজার তারিক আনাম খানের রূপান্তর ও লিয়াকত আলী লাকির নির্দেশনায় কোন নাটকটি? শান্তনা। কঞ্জুস। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3। থিয়েটারের মাথার মণি, সকলে ভক্ত তার, প্রথমে চৌধুরী হলেও পরে মজুমদার। ক ঝুনা চৌধুরী, খ শান্তনা। রামেন্দ্র মজুমদার। ভুল হয়েছে, আমি আর নিতে পারছি না, একবার বলে দিয়েছি। ফেরদৌসী মজুমদার, উনি প্রথমে চৌধুরী ছিলেন, পরে মজুমদার হয়েছে। প্রশ্ন 4। মুক্তিযুদ্ধ ভিত্তিক একক নাটক
লাল জমিন। নির্দেশনা দিয়েছেন শান্তনা। সুদীপ চক্রবর্তী। উত্তর ভুল হয়েছে। প্রশ্ন 5, নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? ক চারুকলা। মালা। বাংলা একাডেমি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি পায়? ক 2002 সালে, খ 1999 সালে। মালা। 2002 সালে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর 1999 সালে। প্রশ্ন 7, এক তারে এক তারা বাজে, দুই তারে দোতারা, তিন তারে বাজেন যিনি, তার নাম বলো তো তোমরা। ক সেতার, খ বীণা। মালা। সেতার। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, বিনোদিনী দাসীর আত্মজীবনীমূলক গ্রন্থ আমার কথা ও আমার অভিনয় জীবনের আলোকে নির্মিত হয়েছে বিনোদিনী নাটকটি। এতে অভিনয় করেন কে? ক শান্তনা। শিমুল ইউসুফ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরিদী কোন থিয়েটারের সাথে যুক্ত ছিলেন? মালা। ঢাকা থিয়েটার। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, সুনীল গঙ্গোপাধ্যায় রাধাকৃষ্ণ উপন্যাস অবলম্বনে রচিত হয়েছে প্রণয় যমুনা। নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটি প্রযোজনা করেছেন কোন থিয়েটার? শান্তনা। সুবচন নাট্য সংসদ। উত্তর সঠিক হয়েছে। সবচেয়ে পিছিয়ে আছে দেয়া 50 পেয়ে, তারপরে আছে সুমি 55 পেয়ে। আজকের অনন্যা হয়েছে মালা 68 পেয়ে, আর শান্তনা 65 পেয়ে রানার আপ হয়েছে। দুজনেই চলে আসো, কারণ দুজনের জন্যই কিউটের সৌজন্যে আছে পুরস্কার। কেমন লাগছে মালা বলো? কিউট আজকের অনন্য হতে পেরে আসলে আমি ভীষণ আনন্দিত। আর আমার চাইতে বেশি আনন্দিত হবে আমার হাজব্যান্ড, কারণ আমি আসলে আজকের অনন্যটা প্রচুর দেখি। সেই জন্য সে সবসময় বলে যে তুমি আজকের অনন্যা দেখে লাভ কি, তোমার তো কোনো লাভই হলো না। আমাকে সেই জন্যই আমার হাজব্যান্ড এটাও বলে দিয়েছে যে আজকে যদি ওয়াশিং মেশিন ঘরে না আসে তাহলে আর দেখতে দেব না, আর দেখতে দেব না। কিন্তু তারপরে আবার এটা বলেছে যে হার জিত থাকবে, বিন্দাস খেলো। এইটুকু বলতে চাই যে কিউটের সৌজন্যে আজকের অনন্য হয়। কিউটকে ধন্যবাদ, গাজী টিভিকে ধন্যবাদ, এরকম একটা প্ল্যাটফর্ম মেয়েদের জন্য তৈরি করে দেওয়ার জন্য। আসলে মেয়েরা প্রত্যেকের জায়গা থেকেই অনন্য, কিন্তু এটা বিশেষ একটা প্ল্যাটফর্ম যেখানে এসে আসলে মেয়েরা তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে। আর এইখানে যে আসতে পেরেছে সে যে আরেকজন থেকে একটু আলাদা, সেই বিশেষতাটা এখানে প্রকাশ পায়। সেই জন্য আজকের অনন্যার সকল টিমকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি ভীষণ আনন্দিত আজকে। এবার শান্তনা, তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, বাট এটাই আমাদের কাম্য। অসম্ভব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা যে আপনার সাথে এসে খেলা, এটা আরেকটা মানে মুগ্ধতার বিষয় ছিল। আর আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি জিটিভির সকলকে এবং আজকের অনন্যা টিমের সকলকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমার সাথে যারা আছে আমার সঙ্গীরা, তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা খুব মজা করেছি, মজা করে খেলেছি। এইটুকু, হার জিত এগুলো তো থাকবেই। কিউটের সৌজন্যে আজকের যে চ্যাম্পিয়ন হয়েছে বা আজকের অনন্যা যে হয়েছে তার জন্য আছে ওয়াশিং মেশিন, চলে যাও ওটার কাছে। আর রানার আপের জন্য আছে ডিনার সেট, কিউটের সৌজন্যে চলে যাও ওটার কাছে। আর তোমরা দুজনও চলে আসো, একটু একটু করে যদি বলো কেমন লাগছে বলো। দেয়া? নিঃসন্দেহে অনেক ভালো লেগেছে, এবং এটা যেহেতু একটা গেম শো, অবশ্যই অনেক বেশি মজা করেছি। আর একটা খেলার প্রথম বিশেষত্বই বা প্রথম কারণই হচ্ছে এনজয় করা, মজা করা, সেটা আনলিমিটেড করেছি। এবং আপনার সামনে এসে আপনার সাথে এখানে এই অনুষ্ঠানে পার্টিসিপেট করা, এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া। সুমি বলো। খুব ভালো লেগেছে আপা। আর
হার জিত তো থাকবেই, ওটা কোনো বিষয় না। এখানে এসে সবাই একসাথে মজা করেছি, এটাই। আপনি ছিলেন, বেশ ভালো লেগেছে, এনজয় করেছি। এই কথার জন্যই তোমাদের সবাইকে কিউটের তরফ থেকে গিফট হ্যাম্পারস। এখানে এসে দাঁড়াও, এখন চলছে। একটু হ্যান্ডস। দর্শক দেখতে দেখতে গল্পে, গানে, আড্ডায়, নাচে একেবারে শেষে চলে এসেছি। কিছু সুখস্মৃতি আমি সাথে করে নিয়ে যাচ্ছি, আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। সেখানে যদি আপনাদের এতটুকু ভালো লাগে, সেই ভালো লাগায় যদি আমাদের এতটুকু অবস্থান থাকে, সেখানে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি আজকের এপিসোড। খোদা হাফেজ। স্বপ্ন যাদের জননী জয়া বা কন্যা, তাদের নিয়ে এই আয়োজন, সেই তিলোত্তমা আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের অনন্যা, আজকের